কখনো আমাকে তাড়া দেয়নি। এই জিনিসটা অনেকটা কম পাওয়া যায় ব্রাইডদের মধ্যে, এবং টাইম ম্যানেজমেন্টটা ভীষণভাবে করেছিল। প্রতিটা মেকআপেই কিন্তু অন টাইম মেকআপে বসার চেষ্টা, এটাও কিন্তু ব্রাইডের মধ্যে সম্ভবত দেখা যায় না। তো এই জিনিসগুলো আমার এই ব্রাইডের ব্যাপারে না বললেই নয়, তার জন্য বললাম। অনেকেরই প্রশ্ন থাকে যে গরমে মেকআপটা টিকবে কিনা, থাকবে কিনা। আমার তো সোয়েটিং হয়, এবং এই প্রশ্নটা কিন্তু আমার এই ব্রাইডেরও ছিল। ও যখন আমাকে বুকিং করেছিল তখন কিন্তু আমাকে স্পষ্টভাবেই বলে দিয়েছিল যে ওর কিন্তু অত্যাধিক সোয়েটিং হয় এবং সে ওয়াটারপ্রুফ মেকআপটা চায়। তখন আমি তাকে বোঝাই যে দেখো, ওয়াটারপ্রুফ মেকআপ করলেও যে সোয়েটিং হলে মেকআপটা নষ্ট হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সোয়েটিং হলে সেটা তুমি কিভাবে ঠিক করবে, কিভাবে কন্ট্রোল করতে পারো একটু সময়ের জন্য, বা সোয়েটিং যখন অনবরত হচ্ছে মেকআপটা হওয়ার পর, তো তুমি কি কি স্টেপ নিতে পারো, কি কি করতে পারো, এই সমস্ত জিনিস কিন্তু ওকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। ওকে আমি রেডি করে দিয়ে দেন ওর বিয়ে অ্যাটেন্ড করতে আমি যাই 10টা 10:30 নাগাদ, এবং আমি গিয়ে দেখি যে মেকআপ কিন্তু অ্যাজ ইট ইজ ছিল, মেকআপ কিচ্ছু হয়নি। কুলার থাকা না থাকা ব্যাপারটা একই ছিল, বাট তবুও মেকআপ নষ্ট হয়নি। এবং নেক্সট ডে যখন আমি ওকে বাসি বিয়ের জন্য রেডি করতে যাই, তখন ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ লগ্ন যেহেতু অনেকটাই রাত করেছিল, তো মেকআপটা কেমন ছিল। তো বললো হ্যাঁ মেকআপ একদম ঠিক ছিল, কোনো প্রবলেম মেকআপে হয়নি। সো এটাই তোমাদেরকে বলার যে মেকআপ করলেই শুধু হয় না, সেটাকে ঠিকভাবে রাখতে জানতেও হয়, তবেই মেকআপটা কিন্তু ঠিক থাকে। আমার এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে